কেন করলে না বলো কেন করলে না সময় গেলে সাধো হবে না সময় গেলে সাধো হবে না। থাকেন আমি জল শোকা জানো না তুমি জানো না থাকেন আমি জল শোকা কি হবে ওই বাদা শুকনা তোমার মোহনা শুকনা সময় গেলে সাধো হবে না সময় গেলে সাধো হবে না। সময়ে অভিনাকৃষি করে মিছামিছি কেঁদে মরে। এখন মনে করেন আপনার বার্ধক্যকাল, আপনাকে যদি আপেল কমলা এগুলো এনে দেয় আপনি খেতে পারবেন, কিন্তু আপনার যৌবনে যেটা দরকার ছিল সেই পুষ্টিগুণ কিন্তু আপনি আর পাবেন না, কারণ আপনার 3 কাল গিয়ে 1 কালেই ঠেকছে। আর কিছুদিন পরে আপনি কবরের যাত্রী। হ্যাঁ, এখন এই সময় আমি যতই আপনাকে দুধ কলা দেই না কেন, হাড় ক্ষয় তো হই, হাড় কি আর মজবুত হবে গো? তুমি অসময়ে কৃষি করে মিছামিছি কেঁদে গাছ যদিও ওই নবীদের জলে তাতে ফল তো ধরে না, তাতে ধরে না সময় গেলে সাধো হবে না সময় গেলে সাধো হবে না।
মহাযোগ সে দিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু যেদিন থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা, এই কথাটা আমরা বলেছি, আমরা সেদিন থেকে দায়মি সালাতে নিবদ্ধ। কারণ আমার কলব এবং রূহ সবসময় আল্লাহ আল্লাহ বলছে। আমার এই আল্লাহকে পাওয়ার মূল জারিয়া হচ্ছে আমার রাসূল, আমার রাসূলকে পাওয়ার মূল জারিয়া হচ্ছে আমার মুর্শিদ। কারণ আপনি মুর্শিদের ফায়েজি আলো এবং তাহাজ্জুদ যদি আপনি না পান, আপনি রাসূলকে পাবেন না, আপনার জনম বৃথা। তার মানে আপনি যখন আপনার মুর্শিদকে, আপনার কেবলাকে আপনার চোখের সামনে দেখবেন, আপনার চাঁদ ওখানে। মহাযোগ সে দিনে লালন বলে সময় ভাবে দ্বন্দ্ব রহে না, তাতে দ্বন্দ্ব রহে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে সাধন কেন করলে না, তুমি কেন করলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে ওই তোমার সাধন হবে।